এরপর এমডি ইসহাক আপনি লিখেছেন, তাহাজ্জুদ নামাজের নিয়মটা বলবেন মেহরবানি করে। তাহাজ্জুদ সালাতের বিশেষ কোনো নিয়ম নেই। আমাদের অনেক ভাইয়েরা এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশার মধ্যে থাকেন। তাহাজ্জুদের সালাতটা অন্য যে কোনো সালাতের মতোই। আপনি অন্য সালাত যেরকম পড়েন, আপনি দাঁড়িয়ে সূরা পড়বেন, সূরা পড়ে যে কোনো সূরা মেলাতে পারেন, আপনার স্বাধীনতা আছে। এরপরে রুকুতে যাবেন, রুকু থেকে উঠবেন, আপনি দুই রাকাত করে পড়বেন, এ হলো মূল বিষয়। এবং যত দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন তত উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদে একবার প্রথম রাকাতে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান, তিনটি সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, প্রায় 6 পারা বিশিষ্ট এই দীর্ঘ আয়তন, এই দীর্ঘ আকারের কেরাত তিনি পাঠ করেছেন এক রাকাতে মাত্র। অতএব তাহাজ্জুদের সালাত যত দেরি করে করা যায়, সময় নিয়ে করা যায়, রুকুতে দীর্ঘ সময় নিয়ে তাসবিহ, রুকু থেকে দাঁড়িয়ে একটু লম্বা সময় নিয়ে অপেক্ষা, আবার সিজদা এরকম দীর্ঘ করা এবং প্রতিটি রকমকে দীর্ঘায়িত করাটা হলো তাহাজ্জুদের সালাতের মূল বৈশিষ্ট্য। এছাড়া অন্য যে কোনো সাধারণ সালাতের মতো আপনি এটি আদায় করবেন।